स्वधा त्वं हेव षट्कार स्वरात्मिका शुद्धात्मक्षरे नित्ये त्रिधामात्रमिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानचार्य विशेषतः तमैव शातं सावित्री तं देवी जननी परा तैव धार्यते सर्वं तैतत्सृज्यते जगत् तैतत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतो श्रीजगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहास भवतिर्महादेवी महाशूनि प्रकृतित्वंश्च सर्वस्य गुणात्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिस्य दारुणा त्वं हि तमेश्वरी तं हि तं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खर्गिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी मारा भूषणी परिघायुधा शम्या शम्य तराशेष शम्य भस्मते सुन्दरी परा पररांग परमा तमेव परमेश्वरी शरणागत धीनार्थ परित्रायण परायणी सर्वेशारति हरे देवी नारायणी नमस्तुते ओम शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणास्ते गुणमये नारायणी नमस्तुते शङ्खचक्रगदापद्य धीनवरमायधे वशीरवैष्णवीरूपेण नारायणी नमस्तुते वशीरवैष्णवीरूपेण नारायणी नमोस्तुते। মা আমার গুরুজি শ্রী সুমন ভট্টাচার্য মহাশয় তার জামাইবাবু শ্রী শম্ভুনাথ চক্রবর্তী মহাশয় গুরুজি বিশেষ কারণে এখন কিছুদিন গাইছেন না, তাই উনি কৃপা করে এসেছেন, হ্যাঁ, এসে আমার সাথে সঙ্গত করছেন। আসলে গুরু ভক্তিটা ওনাদের কাছে না দেখলে সত্যিই আমরা জানতে পারতাম না কোনো দিনই কেমনভাবে যে গুরুকে ভক্তি করতে হয়। শ্রী গজানন বাবু তিনি দেহ রেখেছেন, কীর্তন জগতের এক অমূল্য সম্পদ ছিলেন। বাজনা যেগুলো কীর্তনের মূল ঘরানার, হ্যাঁ, তালের গান তার কাছে একদম অমূল্য ভাণ্ডার তার কাছে ছিল। তাই আমাদের কীর্তন জগৎ থেকে আমাদের একটা সম্পদ চলে গেল। তা আমরা সকলেই তার মনের আত্মার শান্তি কামনায় আমরা প্রার্থনা করি যেন তার পবিত্র আত্মা ভগবানের শ্রীচরণের সেবা সুখে ডুবে থাকতে পারে, যেন তার আত্মার শান্তি পায়। আপনারা সকলেই কামনা করুন, সবাই মিলে বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মহাপ্রভুর কিন্তু দুই প্রকারের নাম সংকীর্তন লীলারস আস্বাদন ছিল। অন্তরঙ্গে করেন প্রভু লীলারস আস্বাদন, আর বহিরঙ্গে করেন প্রভু নাম সংকীর্তন। যারা আমাদের মতো বহিরঙ্গ ভক্ত, যারা অত কিছু বোঝে না, তাদেরকে নিয়ে মহাপ্রভুর নাম সংকীর্তন করতেন। আর যারা অন্তরঙ্গ ভক্ত, তাদেরকে সঙ্গে নিয়ে মহাপ্রভু লীলা রস আস্বাদন করতেন। কারণ আমাদের মতো সাধারণ মানুষ যারা, তারা তো অত বোঝে না।
এবার তাদের সামনে যদি মহাপ্রভু সেই রাধারানীর ভাবে বিভাবিত হয়ে, কখনো মানিনী রাধার ভাবে বিভাবিত হচ্ছেন, কখনো রাধারানীর ভাবে বিভাবিত হয়ে গৌরহরি একটা শাড়ি পরে যদি এখন নদিয়ার মাঝখানে হেঁটে হেঁটে যায় রাধারানীর ভাবকে অঙ্গীকার করে, তা সাধারণ লোকে কি আর বুঝবে যে মহাপ্রভু রাধারানীর ভাবে বিভোর হয়েছে? সাধারণ লোকে কি ভাববে যে নবদ্বীপের সব থেকে মহাপণ্ডিত হচ্ছে নিমাই, সব থেকে বড় অধ্যাপক। এবার যদি আপনাদের এখানে সব থেকে বড় কলেজের যিনি অধ্যাপক, তিনি যদি একটা শাড়ি পরে রাস্তা দিয়ে হেঁটে যায়, তাহলে তার মান সম্মান আর থাকবে? তাহলে নবদ্বীপের সব থেকে বড় অধ্যাপক ছিলেন চৈতন্য মহাপ্রভু, নিমাই পণ্ডিত। তাহলে সে যদি রাধারানীর ভাবে বিভাবিত হয়ে কাঁদতে কাঁদতে একটা শাড়ি পরে ঘোমটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, তাহলে তার মান সম্মান থাকবে? তাহলে বহিরঙ্গ ভক্ত যারা কত কিছু বোঝে না, তাদেরকে সঙ্গে নিয়ে মহাপ্রভু ওই রাস্তায় পথে পথে, নদীয়ার পথে পথে হরিনাম সংকীর্তন করতেন। কিন্তু যারা অন্তরঙ্গ ভক্ত, তাদেরকে সঙ্গে নিয়ে মহাপ্রভু দরজা বন্ধ করে কীর্তন করতেন, লীলার রস আস্বাদন করতেন। তাই মহাপ্রভু শ্রীবাসকে বললেন, শ্রীবাস এবার তুমি আস্তে আস্তে দরজা বন্ধ করে দাও, আমি অন্তরঙ্গ ভক্তদের নিয়ে লীলা রস আস্বাদন করব। তাই রাধারানী আজকে বিভোর রাধারানীর ভাবে বিভাবিত হয়েছেন আমার প্রাণ গৌর। আহা কপাট দিয়া কীর্তন করে পরময়াবেশে, কপাট দিয়া কীর্তন করে পরময়াবেশে, কপাট দিয়া কীর্তন করে পরময়াবেশে, কপাট দিয়া কীর্তন করে পরময়াবেশে। আরে পাশঙ্গি হাসিতে আইসে না পাই প্রবেশে, পাশঙ্গি হাসিতে আইসে না পাই প্রবেশে। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, কপাট দিয়ে কীর্তন করে আনন্দ আর ধরে না, কপাট দিয়া কীর্তন করে আনন্দ ধরে না, কপাট দিয়া কীর্তন করে আনন্দ ধরে না। কপাট দিয়ে মহাপ্রভু কীর্তন করছেন, কিন্তু মাগো এই যে নাম সংকীর্তন করছেন মহাপ্রভু, সবাই কি আর নিমাইকে ভালোবাসত? সবাই কিন্তু নিমাইকে ভালোবাসত না। তা নবদ্বীপের কিছু কিছু যারা হরি বিমুখী জন, তাদের মধ্যে কারোর কারোর নাম ছিল তর্কালঙ্কার, কারোর কারোর নাম হচ্ছে তর্ক চূড়ামণি। একদিনকে বলে উঠলো, ধুর ধুর আর ভালো লাগে না গো, এই দিন রাত এই হরিনাম আর ভালো লাগে না। সারা নবদ্বীপের লোকরা খাওয়া দাওয়া বন্ধ, পুজো অর্চনা সব বন্ধ, শুধু হরি 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 হরি। ওই মরা চামড়ার খোল দিন রাত পেটাচ্ছে, মরা চামড়ার খোল দিন রাত পেটাচ্ছে, আর থালা কেটে করতাল তৈরি করেছে, এইভাবে তারা হরিনাম করছে। আর কদিন চলবে? এমন কি কেউ নেই যে হরিনাম বন্ধ করতে পারে? তর্কালঙ্কার বলছে, কে আর হরিনাম বন্ধ করবে বলো? বলে কেন, চলো আমরা ওই জগাই মাধাইয়ের কাছে যাই। জগাই মাধাই তারা তো আগে মদ খেত, এখন 2 লক্ষ হরিনাম করে সারাদিন, আর তারা হরিনাম বন্ধ করবে না, তাই নাকি? তাহলে চলো চাঁদ কাজীর কাছে যাই। চাঁদ কাজীও এখন হরিনামে পাগল হয়েছে, সেও আর হরিনাম বন্ধ করবে না। বলে এই নিমাই বেটার তো বড় ক্ষমতা আছে, সারা নবদ্বীপের লোকগুলোকে সব পাগল করে রেখেছে, এমন কি কেউ নেই যে এই হরিনামকে বন্ধ করতে পারে? বলে একজনের নাম আমার মনে পড়েছে, বুঝলে, একজনের নাম আমার মনে পড়েছে। কি নাম তার বলো? সে হচ্ছে মহাতান্ত্রিক, মহাপণ্ডিত, মহাজ্ঞানী। বলে মহাই তো করে চললে, আরে নামটা তো বলো। তার নাম কি শুনবে? তার নাম হচ্ছে চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগী। কি গো, মুখস্থ হয়েছে? কি বললে জানো? চাপাল চন্দ্র সিদ্ধান্ত বালিশ। আরে বালিশ নয়, বালিশ নয়, চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশ। চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশ, হ্যাঁ বাগীশ। তাহলে চাপাল গোপাল বলে যাকে আমরা চিনি, সেই হচ্ছে মহাতান্ত্রিক, মহাপণ্ডিত, মহাজ্ঞানী। চলো আমরা সেই চাপাল গোপালের কাছে যাই, সে যদি কোনো উপায় করে এই হরিনামকে বন্ধ করতে পারে। আর সহ্য হচ্ছে না এই দিন রাত হরিনাম। তাই তারা নবদ্বীপের বিমুখী জন তর্কালঙ্কার, তর্ক চূড়ামণি ছুটতে ছুটতে গেল ওই চাপাল গোপালের কাছে। আর সেই চাপাল গোপাল তখন কি ভবানী পুজোর সব সামগ্রী সাজিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে। রক্তচন্দন, রক্ত জবার সঙ্গে মিশিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে। শরণাগত ধীনার্দ্র পরিত্রায়ণ পরায়ণে
सर्वेशारति हरे देवी नारायणी नमोस्तुते। বাবা আমার মাকে কত সুন্দর মানিয়েছে দেখো। মায়া আলতা পড়েছে আলতা পড়েছে। আমার মায়ের কত রূপ, কখনো তার খোপা, কখনো এলো চুল। মায়ের শিরে খোপা আবার এলো চুল। মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে আজকে চাপাল গোপাল। আর ওদিকে তর্কালঙ্কার তর্ক চূড়ামণি এসে বলছে চাপাল গোপাল কি জয়, চাপাল গোপাল কি জয়, চাপাল গোপাল কি জয়। কে তোমরা? আমার মায়ের সামনে এসে তোমরা আমার জয়ধ্বনি দিচ্ছ। যদি দিতেই হয় তাহলে আমার মায়ের জয়ধ্বনি দাও। শুনুন, আপনার এই পূজা অর্চনা আর চলবে না। জানেন ওই নিমাই বেটার খেপামিতে সবাই খেপেছে। আমাদের ব্রাহ্মণদের সব পূজা অর্চনা বন্ধ, আর ওরা শুধু দিন রাতে হরি 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 বলে মেতেছে। আর খেতেও দেয় না, শুতেও দেয় না, শুধু আর পূজা অর্চনাও করতে দেয় না, শুধু হরি হরি। আমরা একভাবে মাকে ডেকে আনন্দ পাই। নিমাই যদি হরিনাম করে আনন্দ পায় তো পাক না, অসুবিধে কোথায়? বলে না না। জানেন আজকাল কি শুরু করেছে? ওই কপাট দিয়ে কীর্তন করতে শুরু করেছে। হরিনাম করবে তো সবার জন্য করবে, কিন্তু কপাট দিয়ে কেন করবে? নিশ্চয়ই ওরা ওই দরজা বন্ধ করে ওই হরিনাম না করে কোনো অভিসন্ধি, কোনো দুষ্ট কাজের মধ্যে লিপ্ত হয়েছে। কি বললে? হরিনামই যদি করবে সবার জন্য করবে, দরজা বন্ধ করে কেন করবে? ঠিক আছে, আমি তোমাদের কথা শুনলাম, আমি দেখছি কি করতে হয়। একদিন বিপ্র নাম গোপাল চাপা, গোপাল চাপা পাষণ্ডী প্রধান সে দুর্মুখ বাচা। দুর্মুখ বাচা। মনে মনে ভাবলো হরিনাম করবে সবার জন্য করবে, দরজা বন্ধ করে যদি হরিনাম না করছে তাহলে আর কি করছে, আমিও দেখব। এই বলে চাপাল ভবানী পুজোর সব সামগ্রী নিয়ে, রক্ত, চন্দন, সিঁদুর, জবা ফুল, মদ সব কিছু নিয়ে আজকে চলেছেন সেই শ্রীবাস অঙ্গনের দ্বারের দিকে। ঘোর রজনীতে চলিল চাপা। ঘোর অন্ধকারের মধ্যে যখন চাপাল এসে পৌঁছলো শ্রীবাস অঙ্গনের দ্বারে, মনে মনে ভাবলো ব্রাহ্মণগণ তো ভুল কিছুই বলেনি। ওই তো শ্রীবাস অঙ্গন, ওই তো দরজা বন্ধ রয়েছে। হরিনামই যদি করবে সবার জন্য করবে, দরজা বন্ধ করে কেন হরিনাম করবে? আচ্ছা দেখি তো ওরা কি সত্যি হরিনাম করছে নাকি কোনো দুষ্ট কাজ, কোনো অভিসন্ধির মধ্যে লিপ্ত হয়েছে। যেই না দরজার সামনাসামনি গিয়ে কান পেতে আজকে চাপাল শুনছে, দেখি তো দরজার ভিতরে ওরা কি করছে। আর দরজার ভিতরে কান পেতে যখন দরজার বাইরে থেকে শুনছে, দেখতে পেল শ্রীবাস অঙ্গনের ভিতরে আজকে মহাপ্রভুকে ঘিরে ধরে ভক্তরা হরিনাম করছে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। চাপাল বাইরে থেকে শুনতে পাচ্ছে সেই হরিনাম। মনে মনে ভাবলো ঠিক আছে হরিনাম করছে, ভালো করছে, কিন্তু দুদিনের ছেলে নিমাই, ওকে কৃষ্ণ বলার কি হলো? নিমাই নাকি রাধা কৃষ্ণ দুজনে একসঙ্গে মিলেমিশে নিমাই হয়ে এসেছে এদের মাঝখানে। দেখাচ্ছি মজা, দেখি এরা কি করে এই হরিনাম করতে পারে। এই বলে ওই শ্রীবাসের দরজার
দেবতার সামনে আজকে চাপাল গোপাল শুরু করলো তান্ত্রিক উপায়ে পূজা। এই ছড়িয়ে দিলাম জবা ফুল, এই ছড়িয়ে দিলাম রক্ত চন্দন, এই ঝুলিয়ে দিলাম পাঠার মাথা, রক্ত চন্দন সিঁদুরানি রাখি দারে ওম নমঃ চণ্ডিকায় নমঃ। এই ছড়িয়ে দিলাম জবা ফুল, এই ছিটিয়ে দিলাম সিঁদুর, এই ছিটিয়ে দিলাম মদ, রক্ত চন্দন সিঁদুর আদি রাখি দারে মনের আনন্দে সেহ গেলা নিজ ঘরে। চলে গেল চাপাল শ্রীবাসের দ্বারে তান্ত্রিক উপায়ে পূজা করে, আর ওদিকে সারা রাত্রি নাম সংকীর্তন করে লীলারস আস্বাদন করে যেই না ভোরবেলা হয়েছে, ভোরবেলায় আজকে মহাপ্রভু শ্রীবাসকে বললেন, শ্রীবাস এতক্ষণ আমি অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে নিয়ে লীলারস আস্বাদন করেছি, এবার তো প্রভাত হতে চলেছে, এবার আমি নগর কীর্তনে বেরোবো, তুমি ধীরে ধীরে দরজা খোলো, আমরা নগরী কীর্তনে বেরোবো। তাই ভোরবেলায় প্রভাতে সুরে গাইছেন মহাপ্রভু, একেবারে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। কৃষ্ণ নাম গাইতে গাইতে, গৌরাঙ্গের নাম গাইতে গাইতে শ্রীবাস পণ্ডিত মনে কত আনন্দ, তার অঙ্গনে হরিনাম করছেন, মহাপ্রভু নৃত্য করছেন, মনের আনন্দে গাইতে গাইতে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। দরজাটি যখনই খুলেছেন, এ কি আমার দরজায় মদ, আমার দরজায় সিঁদুর, আমার দরজায় জবা ফুল, আমার দরজায় পাঠার মাথা, এ কি হলো? হে ঠাকুর, দেখে যাও নদিয়াবাসী, প্রভু আমি সারা রাত্রি হরিনাম করি না, আমি সারা রাত্রি ভবানী পুজো করি, আমি কীর্তন করি না, আমি ভবানী পুজো করি, নিত্যরাত্রি করি আমি ভবানী পূজন, আমার মহিমা দেখো ব্রাহ্মণ স্বচ্ছ। শ্রীবাস মনে এত ব্যথা পেলেন, কিন্তু মহাপ্রভুকে কিছু জানতে দিলেন না, কারণ মহাপ্রভু যদি জানতে পারে এই ঘটনার কথা, তাহলে যে আজকে হরিনাম বন্ধ হয়ে যাবে, আর হরিনাম বন্ধ হয়ে গেলে যে আমি সহ্য করতে পারবো না। এই শ্রীবাস জানেন তো হরিনাম এত ভালোবাসতো, কৃষ্ণ নাম এত ভালোবাসতো, এই শ্রীবাসের মতো ভক্ত হয় না মাগো, আমাদের ঘরের দুয়ারে কীর্তন হয়, আমাদের শুনতে আসতে মন হয় না, কিন্তু এই শ্রীবাস এত বড় ভক্ত ছিল জানেন তো, যে এই হরিনাম বন্ধ হয়ে যাবে বলে নিজের পুত্রের মৃত্যু সংবাদ পর্যন্ত মহাপ্রভুকে জানায়নি। শ্রীবাসের একমাত্র পুত্র সন্তান যেদিন মারা গেল, তার স্ত্রী মালিনী দেবী বুকের মধ্যে জড়িয়ে ধরেছে তার পুত্রকে জড়িয়ে ধরে যখন ক্রন্দন করছে, শ্রীবাস এসে বলছে, মালিনী আজকে আমাদের একমাত্র সন্তান মারা গেছে মালিনী, কিন্তু তুমি এইভাবে কেঁদো না মালিনী, তুমি এইভাবে চিৎকার করে কেঁদো না। আর কিছুক্ষণ পরেই মহাপ্রভু আসবেন আমার অঙ্গনে হরিনাম করতে, তোমার চোখে যদি জল দেখে মালিনী আজকে যে হরিনাম বন্ধ হয়ে যাবে, আর হরিনাম বন্ধ হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না মালিনী। এই বলে মালিনী দেবী আর তার মৃত সন্তানকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিলেন। আর যখন মহাপ্রভু এসেছেন নাম সংকীর্তন করার জন্য, শ্রীবাস অঙ্গনে হরিনাম করতে করতে মহাপ্রভু হঠাৎ বলে উঠলেন, শ্রীবাস আজকে আমার হরিনামে মন উঠছে না কেন? শ্রীবাস তোমার কি কিছু হয়েছে? প্রভু না, কই তেমন তো কিছু হয়নি,
তেমন কিছু হয়নি। আমার যে হরিনামে মন উঠছে না শ্রীবাস, যেই না এই কথা বলেছে, মালিনী দেবী আর থাকতে না পেরে ছুটতে ছুটতে এসে মহাপ্রভুর চরণ তলে লুটিয়ে পড়েছে। আমার প্রভু গো, প্রভু, ও গো মহাপ্রভু, আজকে আমাদের একমাত্র পুত্র সন্তান মারা গেছে প্রভু। আমার একমাত্র সন্তান মারা গেছে প্রভু। কি মা, এ কি বলছো তুমি? তোমার একমাত্র সন্তান মারা গেছে? শ্রীবাস, তোমার পুত্র সন্তান মারা গেছে আর তুমি আমায় বলছো তেমন কিছু হয়নি? শ্রীবাস কেঁদে কেঁদে বলছে, প্রভু প্রভু, মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, কৃষ্ণ নাম শূন্য দিন সেই তো দুর্দিন। আমার পুত্র মারা গেছে তাতে কি হবে প্রভু? জন্মিলেই মরিতে হবে, অমর কে কথা কবে। কিন্তু প্রভু, আমি আপনাকে জানালে আজকে যে হরিনাম বন্ধ হয়ে যেত, আর হরিনাম বন্ধ হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না প্রভু। শ্রীবাস, তুমি কি কথা বলছো? তুমি এত ভালোবাসো হরিনাম, তুমি এত ভালোবাসো কৃষ্ণ নাম। মালিনী দেবী ছুটে এসে বলছে, প্রভু আমি শুনেছি আপনি নাকি ভগবান। এই নবদ্বীপের লোকে সবাই বলে তুমি নাকি ভগবান। তুমি কি পারো না আমার ছেলেকে, আমার সন্তানকে একটিবার আমার কোলে ফিরিয়ে দিতে প্রভু? তুমি কি পারো না? মালিনী দেবীর অনুনয় বিনয় শুনে মহাপ্রভু বললেন, মা তুমি এইভাবে কেঁদো না মা, এইভাবে তুমি কেঁদো না। তাই মায়ের অনুনয় শুনে যখন মহাপ্রভু শ্রীবাসের মৃত পুত্র সন্তানের মাথায় হাত দিলেন, তার পুত্র সন্তান প্রাণ ফিরে পেল। প্রাণ ফিরে মহাপ্রভু বলছেন, দেখো এই দেখো তোমার মা মালিনী দেবী, এই দেখো তোমার পিতা শ্রীবাস, একবার তোমার মাকে মা বলে ডাকো। যেই না জ্ঞান ফিরে উঠে মহাপ্রভুর কথা শুনেছে, শ্রীবাসের পুত্র বলে উঠল, প্রভু প্রভু, এরা কারা আমার বাবা মা? এরা যদি আমার বাবা মা হয়, আমি তো কতবারই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, যতবারই পৃথিবীতে জন্ম নিয়েছি ততবারই আমার বাবা মা হয়েছে। তুমি একটি বাবা মাকে আমার সামনে আনলে প্রভু, যদি আনতেই হয় তাহলে সেই সব বাবা মাকে তুমি আমার কাছে এনে দাও। আমরা যতবারই পৃথিবীতে জন্ম নিই ততবারই আমাদের মাতা পিতা হয়, তাহলে তুমি একটি মাতা পিতাকে আমার সামনে দাঁড় করালে, যদি আনতেই হয় তাহলে সেই সব মাতা পিতাকে তুমি আমার সামনে এনে দাও। মহাপ্রভু বললেন, তোমার চৈতন্যের বিকাশ হয়েছে, কিন্তু তোমার মা যে অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাকে একবার মা বলে ডাকো। শ্রীবাসের পুত্র বলছে, মা গো মা, তুমি এইভাবে কেঁদো না মা, এই কেঁদো না মা, এই পৃথিবীটা যে একটা রঙ্গমঞ্চ মা গো, এই পৃথিবীতে আমরা সবাই অভিনয় করতে এসেছি, অভিনয় শেষ হয়ে গেলে যে আর এখানে থাকা যায় না মা। হে মায়া প্রপঞ্চময়, হে মায়া প্রপঞ্চময়, এই মায়াটা হচ্ছে প্রপঞ্চময়। তাই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে যেতে হয়, অভিনয়ের মঞ্চ ছেড়ে। তাই শ্রীবাসের পুত্র তাকে একবার মা বলে ডেকেই আবার প্রাণ ত্যাগ করলো। এই হচ্ছে শ্রীবাস, যে হরিনাম এত ভালোবাসে, কৃষ্ণ নাম এত ভালোবাসে, যে নিজের পুত্রের মৃত্যু সংবাদ পর্যন্ত মহাপ্রভুকে জানায়নি। সেই শ্রীবাস যখন দেখলো তার দরজায় তান্ত্রিক উপায়ে পুজো করা হয়েছে, মহাপ্রভুকে কিছু জানতে দিলেন না। তাড়াতাড়ি ওই হাঁড়ি লোমমুচি ডেকে এনে সব পরিষ্কার করালেন। আর পরিষ্কার করিয়ে যখন শ্রীবাস ভিতরে প্রবেশ করেছে, মহাপ্রভু বলল, শ্রীবাস তোমার চোখে জল কেন? শ্রীবাস তোমার চোখে জল কেন? তখন শ্রীবাস মনে মনে চিন্তা করলো, আমি তো মহাপ্রভুকে মিথ্যে কথা বলতে পারি না, কিন্তু আমার কান্নার মুখ্য কারণটা না জানি আমি গৌণ কারণটা জানাই। বলে, প্রভু আপনি সারা রাত্রি আমার অঙ্গনে হরিনাম করেছেন, আবার এই প্রভাতকালে নগর কীর্তনে বেরিয়ে যাবেন, কখন আবার আপনি আমার অঙ্গনে আসবেন, তাই আমার চোখে জল প্রভু। শ্রীবাস তুমি আমাকে মিথ্যেও বললে না, কিন্তু সত্যি কথাও বললে না। শোনো শ্রীবাস, তোমার অন্তরে তোমার হৃদয়ে যদি কেউ ব্যথা দেয়, তাকেও যে ব্যথা পেতে হবে। জেনে রাখো শ্রীবাস,
ভক্তের প্রতি অপরাধের কোনো ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই। মহাপ্রভু যখনই বলে দিলেন বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, সঙ্গে সঙ্গে দেখা গেল বৈষ্ণব অপরাধের ফল। ওমা, বেশি দিন যেতে হলো না, একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন ওই চাপাল গোপালের হইল কুষ্ঠ ব্যাধি। মায়ের চরণে যেই পুজো দিতে বসেছে, হে কি মা, হে কি, তোর পুজো করতে গিয়ে কোনোদিন তো আমার শরীরে আমি কোনো জ্বালা যন্ত্রণা অনুভব করিনি, তবে আজকে আমার এ কি হচ্ছে মা, আমার শরীরে সারা গায়ে কেমন জ্বালা, এ কি, দেখতে দেখতে আমার সারা গায়ে কেমন ফুসকুড়ি বেরিয়ে যাচ্ছে, এ আমার কি হলো মা, চোখের সামনে দেখতে দেখতে ফুসকুড়ি গুলো পেকে